নমস্কার, সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমাদের জীবনে নবাংশ চার্টের উপযোগিতা কতটা এবং নবাংশ চার্ট দেখা কেন এত জরুরি তা আমরা আজ খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। অ্যাকচুয়ালি কথাটা নবাংশ না, আসল কথা হলো নবমাংশ, অর্থাৎ দুটো কথার সমন্বয়, নবম আর অংশ। নবম মানে নাইন্থ আর অংশ মানে ডিভিশন, অর্থাৎ নবাংশকে নাইন্থ ডিভিশন বলা হয়। নবাংশতে একটা রাশিকে সমান 9 ভাগেতে ভাগ করা হয়। আমরা জানি যে একটা রাশির স্প্যান হলো 30 ডিগ্রি। সেখানে একটা রাশিকে 9 ভাগে ভাগ করলে এক একটা ভাগ গিয়ে দাঁড়াবে 3 ডিগ্রি 20 মিনিট করে, অর্থাৎ একটা নবাংশের মান এই 3 ডিগ্রি 20 মিনিট। আমরা জানি যে রাশির থেকেও আরও সূক্ষ্ম ফল পাওয়া যায় নক্ষত্রের মাধ্যমে। একটা নক্ষত্রের স্প্যান দাঁড়ায় 13 ডিগ্রি 20 মিনিট। প্রত্যেকটা নক্ষত্রের 4টে করে চরণ বা পদ রয়েছে, তাই এক একটা চরণ হবে 3 ডিগ্রি 20 মিনিট। 60 মিনিটে 1 ডিগ্রি হয়। তাই বলা যায় যে একটা নক্ষত্র চরণের যে মান একটা নবাংশেরও একই মান, অর্থাৎ নবাংশের মাধ্যমে নক্ষত্র চরণের মতো সমান সূক্ষ্ম ফল আমরা পেয়ে থাকি। অনেকে দেখবেন যে নবাংশ চার্ট শুধুমাত্র ম্যারেজ, বিবাহিত জীবন দেখার জন্য ব্যবহার করে, কিন্তু নবাংশ চার্টে রাশিকে 9 ভাগেতে ভাগ করা হচ্ছে। নবম ভাব অর্থাৎ আমাদের ভাগ্যভাব। অ্যাকচুয়ালি D9 বা নবাংশ চার্ট হলো আমাদের ভাগ্যেরই চার্ট। আমাদের ম্যারেজ, বিবাহিত জীবন ভাগ্যেরই একটা বড় অংশ। আমাদের ভাগ্যের অনেক কিছু আমাদের বিবাহিত জীবনের উপরে নির্ভর করে। অনেকে বলেন যে পার্টনার বা জীবনসাথী পূর্ব নির্ধারিত। প্রকৃতপক্ষে নবাংশ চার্টে প্রত্যেকটা গ্রহের ভাগ্য বা ফিউচার আমরা বুঝতে পারি, এবং সেই গ্রহের ভাগ্য আমাদের নিজের ব্যক্তিগত প্রচেষ্টা, ফ্রি উইল কিংবা পারিপার্শ্বিক অন্যান্য বিভিন্ন কারণ কিংবা রেমেডি উপায়ের মাধ্যমে কি চেঞ্জ বা পরিবর্তন করা সম্ভব, সেটা আমরা খুব সহজেই নবাংশ চার্ট দেখেই বুঝে যাই। নবাংশ চার্টে দেখবেন যে আপনার D1 বা লগ্ন চার্টে যে লগ্ন রয়েছে সেটা নাও থাকতে পারে। আবার নবাংশ চার্টেতে আপনার D1 বা লগ্ন চার্টে গ্রহ যে রাশিতে বসে রয়েছে সেখানে সে নাও থাকতে পারে নবাংশ চার্টে। যদি আপনার নবাংশ চার্টে লগ্ন চার্টের মতো যে রাশিতে বসে রয়েছে সেই রাশিতেই নবাংশ চার্টে গ্রহ বসে থাকে, তাকে বর্গোত্তম বলা হয়। বর্গোত্তম নিয়ে এই চ্যানেলে আগে ভিডিও রয়েছে, সেটা যদি চান আপনারা দেখেও নিতে পারেন। ধরুন আপনার লগ্ন চার্ট বা D1 চার্টেতে, এটা হলো আপনার D1 বা লগ্ন চার্ট, এটা হলো আপনার D9 বা নবাংশ চার্ট। লগ্ন চার্ট অনুসারে আপনি একজন মেষ লগ্নের ব্যক্তি। D1 চার্টে আপনার লগ্ন হলো মেষ, অর্থাৎ ইনিশিয়াল স্টেজ, প্রথম জীবনে আপনি খুব অ্যাক্টিভ, সবসময় নতুন কিছু করার চেষ্টায় থাকবেন, খুব অ্যাগ্রেসিভ আপনি হবেন, ফাইটিং টেন্ডেন্সি আপনার মধ্যে প্রথম অবস্থায় অবশ্যই থাকবে। নবাংশ চার্টে দেখছেন যে লগ্নটা আপনার চেঞ্জ হয়ে গেল, এখানে আর এই মেষেতে লগ্ন নেই। ধরলাম এখানে লগ্ন রয়েছে আপনার এই কর্কট রাশির ঘরেতে, অর্থাৎ ফিউচারে বয়স যত বাড়বে
আপনি সামাজিক হতে থাকবেন, সমাজের জন্য কিছু করতে থাকবেন। ইমোশনাল, কল্পনা প্রিয়, কেয়ারিং, নার্চারিং কোয়ালিটি আপনার মধ্যে পরবর্তী জীবনে চলে আসতে বাধ্য। অর্থাৎ নিজের ক্যারেক্টার ফিউচারে চেঞ্জ হয়ে গেল। ঠিক একই রকমভাবে প্রত্যেকটা গ্রহের ক্যারেক্টারও চেঞ্জ হয়ে যায় আমাদের নবাংশ চার্টেতে। ধরলাম D1 বা লগ্ন চার্টেতে বুধ রয়েছে এই কন্যা রাশির ঘরেতে, উদাহরণ হিসাবে ধরছি আপনার কন্যাই লগ্ন, তাহলে জন্মগতভাবে আপনি বুদ্ধিমান, চালাক চতুর, হিসাবী, ম্যাথামেটিক্স, ক্যালকুলেশনে আপনি বেশ স্ট্রং, ব্যবসায়িক বুদ্ধি রয়েছে আপনার মধ্যে। নবাংশ চার্টে দেখছেন যে এই বুধ এখানে আর নেই, এখানে আর নেই নবাংশ চার্টে, সে রয়েছে কালপুরুষের দ্বাদশ রাশি মীন রাশির ঘরেতে, এখানে বুধ নিচস্থ। অর্থাৎ ফিউচারে এই ব্যক্তি কেমন হবে, সে নিজের স্কিল ভুলতে থাকবে, কনফিউজড ক্যারেক্টারের হয়ে যাবে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে না। জীবনের প্রথম দিকে সেলফ সেন্টার ছিল, কিন্তু পরবর্তী সময়ে লেটার হাফে সে স্পিরিচুয়াল হয়ে গেছে। ধরলাম যে লগ্ন চার্ট অনুসারে আপনার এই মেষ লগ্ন, সেকেন্ড হাউস দ্বিতীয়ভাবে আপনার বৃহস্পতি, অর্থাৎ জন্মগতভাবে আপনি ভালো ফ্যামিলি, ভালো কুটুম্ব, ভালো ওয়েলথ, ধনী পরিবার নিয়ে আপনি এসছেন, আপনার স্পিচ বাণীও বেশ ভালো। কিন্তু নবাংশ চার্টেতে বৃহস্পতি কালপুরুষের একাদশ রাশি এই কুম্ভ রাশিতে দেখছেন যে রয়েছে, অর্থাৎ এই বৃহস্পতি খুব অ্যাম্বিশাস হয়ে গেল। বৃহস্পতি নিজের কোয়ালিটিকে ইউজ করবে নিজের লাভ, ইচ্ছাপূর্তির জন্য। এখন এই বৃহস্পতি নিজের ইচ্ছাপূর্তি করতে পারবে কি পারবে না তা নির্ভর করবে এই বৃহস্পতির শক্তি, বৃহস্পতির উপরে কেমন গ্রহের ইনফ্লুয়েন্স রয়েছে, বা বৃহস্পতির রাশিপতি। যেমন নবাংশের রাশিপতি কে এখানে বৃহস্পতির শনি, এই শনি কতটা শক্তি নিয়ে রয়েছে, কতটা পজিটিভ ইনফ্লুয়েন্সে রয়েছে, তার উপরই নির্ভর করবে বৃহস্পতির কোয়ালিটি, সে নিজের লাভ ইচ্ছাপূর্তিতে কাজে লাগাতে পারবে কিনা। তাই বলা যায় যে D1 বা লগ্ন চার্টে প্ল্যানেটের ইনিশিয়াল স্ট্রেংথ, অর্থাৎ প্রাথমিক শক্তি আমরা বুঝতে পারি। আর D9 বা নবাংশ চার্টে প্ল্যানেটের ফিউচার স্ট্রেংথ, মানে ভবিষ্যতে এই প্ল্যানেট কতটা শক্তিশালী এফেক্ট দেবে তার নবাংশ চার্টে গ্রহের শক্তির উপরে নির্ভর করবে। এখন 4-5 রকম কন্ডিশন আসতে পারে। দেখবেন যে অনেকের চার্টে এই D1 চার্টে বা লগ্ন চার্টেতে প্ল্যানেট মোটামুটি নর্মাল বা কিছুটা উইক রয়েছে, কিন্তু নবাংশ চার্টেতে গ্রহ এক্সট্রা অর্ডিনারি হয়ে গেল বা খুব স্ট্রং, শক্তিশালী সে হয়ে গেল। তার ক্ষেত্রে কি হবে, অর্থাৎ লাইফের প্রথম দিকে ফার্স্ট হাফেতে সে প্রচুর স্ট্রাগল করবে, সে রিসোর্সেস ভালো ন্যায় পায়নি, জন্মগত সূত্রে ফ্যামিলি সাপোর্ট সে পায়নি, কিন্তু সে বড় বড় স্বপ্ন দেখত। পরবর্তী সময়ে সে নিজের ভাগ্যের সাপোর্ট পেয়েছে, এদের লাইফ খুব অ্যাডভেঞ্চারাস হয়ে যায়। ধরুন এটা হলো পোভার্টি লাইন, অর্থাৎ প্রথম জীবনে নিচ থেকে শুরু করে সে অনেক উপরে চলে যায়। আর একটা কন্ডিশন আসতে পারে যে দেখছেন
যে D1 বা লগ্ন চার্টে গ্রহ বেশ স্ট্রং রয়েছে, নবাংশ চার্টেও গ্রহ যথেষ্ট স্ট্রং, অর্থাৎ প্রথম জীবনে ভালো রিসোর্স পেয়েছে, ভালো সাপোর্ট পেয়েছে, ভালো গাইডেন্স, ভালো ওয়েলথ নিয়ে সে জন্মগ্রহণ করেছে, সেটাই সে ওয়েল মেনটেন রেখেছে। লাইফ এদের বেশ স্টেবল থাকে। থার্ড কন্ডিশন হতে পারে D1 বা লগ্ন চার্টে দেখছেন যে গ্রহ স্ট্রং রয়েছে, কিন্তু নবাংশ চার্টে গ্রহ উইক, দুর্বল হয়ে গেছে। এক্ষেত্রে প্রথম অবস্থাতে সে ভালো সাপোর্ট, ভালো রিসোর্সেস, ভালো গাইডেন্স সে পেয়েছে, কিন্তু পরবর্তী সময় কি হয়েছে, নিজের দোষেতে, ভুল সিদ্ধান্তে বা লেজিনেসের কারণে অথবা ভাগ্যের রোষে তার ফিউচার, ভাগ্য তার ডাউনওয়ার্ড, নিচের দিকে নেমে গেছে। আর এক রকম কন্ডিশন আসতে পারে, D1 চার্টে গ্রহ উইক, লগ্ন চার্টে গ্রহ উইক, আবার D9 নবাংশ চার্টেও তার গ্রহ দুর্বল অবস্থায় রয়েছে। এরা জন্মগত দুর্ভাগ্যের শিকার বলা যায়। পুরো লাইফটাই এরা নিজের ভাগ্যের সাথে লড়তে লড়তে পুরো লাইফই এদের কেটে যায়। এবার সব থেকে বড় প্রশ্ন হলো, যারা দুর্ভাগ্যবান, অর্থাৎ যারা ভাগ্যের সাপোর্ট যাদের নেই, তারা নিজেদের সেলফ এফোর্ট, প্রচেষ্টা, ফ্রি উইলের মাধ্যমে কিংবা প্রতিকার উপায়ের মাধ্যমে কি সৌভাগ্যবান হতে পারেন? কিংবা যারা ধরুন সৌভাগ্যবান, কোনো কারণে বা নিজের ভুলেতে তাদের জীবনে দুর্ভাগ্য কতটা আসতে পারে, অর্থাৎ সৌভাগ্য বা দুর্ভাগ্য কি চেঞ্জেবল, চেঞ্জ হতে পারে? এটা কিন্তু নবাংশ দেখে আমরা সহজেই বুঝে যেতে পারি। নবাংশর রাশিগুলোকে আমরা তিনটে শ্রেণীতে ভাগ করে থাকি। এগুলো কিন্তু সব নবাংশ চার্ট হিসাবে আপনারা দেখবেন। 2, 5, 8, 11 রাশি, অর্থাৎ এই বৃষ রাশির ঘরটা, এই সিংহ রাশির ঘর, বৃশ্চিক রাশি, আর এই কুম্ভ রাশি, 2, 5, 8, 11 রাশি। এই রাশিগুলো আমাদের স্থির কর্ম বা ফিক্সড কর্মকে নির্দেশ করে, অর্থাৎ স্থির রাশিগুলো ফিক্সড কর্মকে নির্দেশ করে আমাদের নবাংশ চার্টে। ঠিক একই রকমভাবে 1, 4, 7, 10 রাশি, অর্থাৎ এই মেষ, কর্কট, তুলা আর মকর, এগুলো হলো চেঞ্জেবল কর্ম বা অস্থির কর্মকে নির্দেশ করে। একই রকমভাবে 3, 6, 9, 12 রাশি, 3, 6, 9, 12 ঘর কিন্তু আমি বলছি না। আপনার এই যে মিথুন রাশির ঘরটা, মিথুন রাশি, কন্যা রাশি, ধনু রাশি আর মীন রাশি, এই তিনটে রাশিকে আমরা ডুয়াল রাশিও বলে থাকি। এখানে কর্ম আনসার্টেন, অর্থাৎ স্থির অস্থির দুরকম কর্মই এই রাশিগুলো নির্দেশ করে। এখন কিভাবে আমরা প্র্যাকটিক্যাল চার্টে এটা অ্যাপ্লাই করতে পারি? ধরলাম উদাহরণ হিসাবে লগ্নটা আমি চেঞ্জ করে দিচ্ছি। আপনার D1 বা লগ্ন চার্টে আপনার এই তুলা লগ্ন, তাহলে দ্বিতীয় আর সপ্তমপতি, অর্থাৎ আপনার ধন, কুটুম্ব, বাণী, ওয়েলথ, ব্যাংক ব্যালেন্স, এর মালিক হলো মঙ্গল। আবার সপ্তম ভাব আপনার স্পাউস, হাজব্যান্ড ওয়াইফ, ম্যারেজ, বিবাহিত জীবন, এর মালিক হলো মঙ্গল। অর্থাৎ দ্বিতীয় এবং সপ্তম ভাবের রেজাল্ট ক্যারি করছে
মঙ্গল। এই মঙ্গল নবাংশ চার্টে দেখছেন যে স্থির রাশিতে চলে গেছে। ধরলাম এই মঙ্গল আপনার নবাংশ চার্টে সিংহ রাশিতে। সিংহ রাশি আগেই বলেছি ফিক্সড কর্মা, অর্থাৎ যেখানে চেঞ্জেবল কর্মা নেই, অর্থাৎ নিজের এফোর্ট, প্রচেষ্টা বা বাহ্যিক পারিপার্শ্বিক কারণ বা রেমিডিও বলতে পারেন, তার মাধ্যমে কিন্তু আপনার এই দ্বিতীয় এবং সপ্তম ভাবের রেজাল্ট কিন্তু ভ্যারি করবে না। এখানে কিন্তু চেঞ্জ হওয়া সম্ভব না। কিন্তু এই মঙ্গল নবাংশ চার্টেতে মঙ্গল দেখছেন যে এই তুলা রাশির ঘরেতে, তুলা রাশি চেঞ্জেবল কর্মাকে, অর্থাৎ যার মধ্যে চেঞ্জ রয়েছে, চেঞ্জেবল কর্মাকে নির্দেশ করে। অর্থাৎ নিজের ইচ্ছা, অনিচ্ছা, প্রচেষ্টা, ফ্রি উইল, এফোর্ট এর মাধ্যমে আপনি নিজের এই সেকেন্ড হাউস অর্থাৎ আপনার ধনস্থিতি এবং আপনার সপ্তম ভাব ম্যারেজ লাইফকে অনেকটাই আপনি পরিবর্তন করতে পারেন। এই মঙ্গল নবাংশ চার্টে যদি কালপুরুষের তৃতীয় রাশি মিথুন রাশিতে থাকে, মিথুন রাশি হলো ডুয়াল সাইন, আনসার্টেন কর্মকে, স্থির অস্থির দুরকম কর্মই এখানে রয়েছে। আর প্রচেষ্টা করেন তাহলে খুব সামান্য হয়তো চেঞ্জ আসতে পারে, অর্থাৎ আপনার দ্বিতীয় এবং সপ্তম ভাবের রেজাল্ট সামান্য কিছু প্রচুর প্রচেষ্টা ফ্রি উইলের মাধ্যমে খুব সামান্যই চেঞ্জ হতে পারে, সহজে চেঞ্জ হবে না এবং অনেকটা আনসার্টেন বলা যায়, কনফার্ম না। চেঞ্জ হবেই সেটা কিন্তু কনফার্ম না। কিছুদিন আগে একজন ভদ্রলোকের চার্ট দেখার সৌভাগ্য হয়েছিল। ওনার এই তুলা লগ্নেরই চার্ট। এই তুলা লগ্নের ক্ষেত্রে তৃতীয়পতি এবং ষষ্ঠপতিকে বৃহস্পতি, এই বৃহস্পতি ওনার লগ্ন চার্টেতে এইখানে বসে রয়েছে মেষ রাশির ঘরেতে। মেষ রাশিতে বৃহস্পতি প্রায় 2 ডিগ্রির কাছাকাছি এখানে ছিল, অর্থাৎ বৃহস্পতি এখানে প্রথম নবাংশতে ছিল। আর এই মেষ রাশির ঘরেতে প্রথম নবাংশে গ্রহ থাকলে গ্রহ রিপিট করে যায় নবাংশ চার্টে ওই একই জায়গাতে, ফলে নবাংশ চার্টেও বৃহস্পতি ওনার এই মেষেতেই ছিল, অর্থাৎ বৃহস্পতি এখানে বর্গোত্তম হয়ে গেল। বর্গোত্তম বলে, বর্গোত্তম অর্থাৎ সেই গ্রহ এক্সট্রিম রেজাল্ট দেয়, তার লক্ষ্য স্থির, তার ফোকাস স্থির। এখন এই ব্যক্তির লক্ষ্য ছিল কলেজের প্রফেসর অর্থাৎ টিচিং প্রফেশনে যাবেন। ষষ্ঠ ভাব থেকে আমরা আমাদের কম্পিটিটিভ এক্সাম, চাকরি এইসবের বিচার করে থাকি। বৃহস্পতি এখানে বসে রয়েছে দেখুন যে চেঞ্জেবল রাশি বা মুভেবল রাশিতে, অর্থাৎ নিজের প্রচেষ্টা ফ্রি উইলের মাধ্যমে নিজের ডেস্টিনি এই বৃহস্পতি চেঞ্জ করতে পারে। অর্থাৎ যত প্রচেষ্টা করবেন তত কিন্তু রেজাল্ট আসতে থাকবে। এখন বৃহস্পতির মহাদশা যখনই তার পড়ল, দেখা গেল যে নেট বা সেট পরীক্ষার মাধ্যমে উনি কলেজের লেকচারারের চাকরি পেয়ে গেলেন। অর্থাৎ এখানে কিন্তু ডেস্টিনি ফিক্স না, প্রচেষ্টার মাধ্যমে ম্যাক্সিমামটাই আমরা চেঞ্জ করতে পারি, যেহেতু এই বৃহস্পতি এখানে মুভেবল সাইনে রয়েছে। আমি কিন্তু এখানে একবারও বলার চেষ্টা করছি না যে গ্রহ ফিক্স সাইনে অর্থাৎ স্থির রাশিগুলোতে নবাংশতে চলে এলো মানে সে খারাপ হয়ে গেল, কিংবা মুভেবল সাইনে গ্রহ নবাংশেতে চলে এলো মানে সে ভালো হয়ে গেল। এখানে প্রশ্ন হলো সেই গ্রহের মধ্যে কতটা আমরা চেঞ্জ করতে পারি, অর্থাৎ সেই গ্রহের ডেস্টিনি কি ফিক্সড নাকি চেঞ্জেবল। D9 বা নবাংশ চার্টেতে গ্রহ যদি ফিক্স সাইনে থাকে, অর্থাৎ এইখানে 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 বা এইখানে 2, 5, 8, 11 নম্বর রাশিতে যদি গ্রহ থাকে, তাহলে সেই গ্রহের ডেস্টিনি
ফিক্সড হয়ে যায়। এখানে নিজের প্রচেষ্টার মাধ্যমে তেমন চেঞ্জ সম্ভব না বা একেবারেই চেঞ্জ হবে না বলা যায়। এবারে গ্রহ যদি আপনার চেঞ্জেবল সাইন 1, 4, 7, 10 এই রাশিগুলোতে থাকে নবাংশ চার্টেতে, তাহলে গ্রহের ডেস্টিনি ফিক্স না। সেখানে কিন্তু আপনি নিজের প্রচেষ্টা ফ্রি উইলের মাধ্যমে অনেক কিছু আপনি চেঞ্জ করতে পারেন। এবার গ্রহ যদি আপনার এই ডুয়াল সাইনগুলোতে নবাংশতে চলে আসে, সেখানে গ্রহের ডেস্টিনি আনসার্টেন। সেখানে হয়তো প্রচুর প্রচেষ্টাতে কিছু হয়তো আপনার গ্রহের ডেস্টিনি চেঞ্জ হতে পারে। অনেকেই প্রশ্ন করেন যে আমি কি ভাগ্যবান বা আমি কতটা নিজের প্রচেষ্টার মাধ্যমে নিজের ভাগ্যকে চেঞ্জ করতে পারবো। এর উত্তরও আপনি সহজেই এই নবাংশ চার্টের মাধ্যমে পেয়ে যাবেন। নবাংশ চার্ট যেহেতু আমাদের ভাগ্যেরই আরও সূক্ষ্ম চার্ট, তাই নবাংশ চার্ট থেকে মূলত আমাদের ভাগ্যের বিচার করা হয়। নবাংশ চার্টে সব থেকে ইম্পর্টেন্ট গ্রহ হয়ে যাবে আপনার ভাগ্যপতি, অর্থাৎ লগ্ন চার্টের যে ভাগ্যপতি বা 9th লর্ড, তার পজিশান হলো সব থেকে ইম্পর্টেন্ট নবাংশ চার্টে। সেই ভাগ্যপতি লগ্ন চার্টের যে ভাগ্যপতি 9th লর্ড নবাংশতে যদি স্ট্রং থাকে তবে আপনি ভাগ্যবান, অর্থাৎ আপনি খুব অল্প পরিশ্রম বা বিনা পরিশ্রমে আপনি অনেক কিছু পেয়ে যাবেন, আপনি ভাগ্যের সাপোর্ট অনেক পান। পক্ষান্তরে যদি আপনার সেই ভাগ্যপতি নবাংশ চার্টেতে উইক, দুর্বল হয়ে যায়, তাহলে আপনি তেমনভাবে ভাগ্যের সাপোর্ট পাবেনই না কোনো দিন, এবং সবসময় ভাগ্যের সাথে আপনার লড়াই করতে হবে। এখন এই ভাগ্যকে কি আমরা চেঞ্জ করতে পারি? এই ভাগ্য কি আপনার চেঞ্জেবল না ফিক্সড? তাও এই একই কনসেপ্ট থেকে আমরা সহজেই বুঝতে পারি। ধরুন আপনার এই একই লগ্ন, তুলা লগ্নই, তাহলে আপনার 9th লর্ড, লগ্ন চার্টের যে 9th লর্ড সেটা হলো নবাংশ চার্টে সব থেকে ইম্পর্টেন্ট গ্রহ। এই 9th লর্ড এক্ষেত্রে বুধ, মার্কারি, মিথুনের মালিক। সেই 9th লর্ড দেখছেন যে নবাংশ চার্টেতে বেশ ভালো রয়েছে, ধরলাম এক্সল্টেড, উচ্চস্থ অবস্থায় রয়েছে, অর্থাৎ আপনি জন্মগতভাবে বেশ ভাগ্যবান। ভাগ্যের প্রচুর হেল্প আপনি পান, বিনা পরিশ্রম, অল্প পরিশ্রমে অনেক কিছু পেয়ে যান। আপনি ঈশ্বরীয় কৃপা বা ডিভাইন হেল্প সহজেই পান। সে রয়েছে এক্ষেত্রে ডুয়াল সাইনে, যেখানে স্থির অস্থির দুরকম কর্ম রয়েছে। এখানে কিন্তু আপনি প্রচুর প্রচেষ্টার মাধ্যমে হয়তো আপনি খুব সামান্য আরও একটু ভাগ্যের হেল্প আপনি পেতে পারেন, কিন্তু খুব একটা আপনার ভাগ্যের হেরফের হবে না। নিজের প্রচেষ্টা কম করার জন্য যে অনেকটা ডাউনে আপনি চলে গেলেন, তার অবকাশ খুবই সামান্য, অর্থাৎ নিজের ভুল বা ভুল সিদ্ধান্তে খুব সামান্যই আপনার ভাগ্যহানি হতে পারে। খুব বেশি চেঞ্জ আপনার ভাগ্যের মধ্যে সম্ভব না। ধরলাম আপনি লগ্ন চার্ট অনুসারে আপনার এই কর্কট লগ্ন, তাহলে আপনার ভাগ্যপতিকে বৃহস্পতি, মিনের মালিক। এই বৃহস্পতি নবাংশ চার্টেতে রয়েছে এই মকর রাশির ঘরেতে। বুঝতেই পারছেন মকরে বৃহস্পতি ভালো না। মকরে বৃহস্পতি ডেবলি থাকে, অর্থাৎ নিচস্থ অবস্থায় থাকে, অর্থাৎ বলা যায় যে আপনার ভাগ্য ভালো না, ভাগ্যের সাপোর্ট আপনি পান না, কোনো কাজ একবারে হয় না। কিন্তু ভালো জিনিস আছে, ভালো জিনিস হলো এই বৃহস্পতি কিন্তু
মুভেবল সাইনে রয়েছে। মকর রাশি হলো মুভেবল সাইন, নবাংশ চার্টে ভাগ্যপতি মুভেবল সাইনে রয়েছে, অর্থাৎ ভাগ্যের মধ্যে এক্ষেত্রে চেঞ্জ সম্ভব। চেঞ্জ আসবে কিভাবে? নিজের ফ্রি উইল প্রচেষ্টার মাধ্যমে 100% সহজেই আপনি ভাগ্যের হেল্প পেতে পারেন। যত আপনি প্রচেষ্টা করবেন, যত সঠিক পথে চেষ্টা করবেন, ফ্রি উইল যত আপনার ভালো থাকবে এবং উপায় করলেও কিন্তু আপনার ভাগ্যের মধ্যে পজিটিভ চেঞ্জ সহজেই এদের চলে আসে। কিন্তু দেখছেন যে আপনার লগ্ন চার্টে লগ্ন হলো এই বৃশ্চিক, তাহলে নবমপতিকে চন্দ্র, সেই চন্দ্র এই ব্যক্তির নবাংশ চার্টে এখানে রয়েছে, এখানেও চন্দ্র কিন্তু নিচস্থ বৃশ্চিক রাশির ঘরেতে। সুতরাং এক্ষেত্রেও ওই আগের মতো একই রকমভাবে মন্দ ভাগ্যতার, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট পান না। কিন্তু গোদের উপরে বিস্ফোরা হলো এই চন্দ্র ফিক্স সাইন, অর্থাৎ স্থির রাশিতে চলে গিয়েছে, ফিক্সড কর্মকে নির্দেশ করছে। এখানে চেঞ্জ সম্ভব না, রেমিডি করলেও চেঞ্জ হবে না, অর্থাৎ ভাগ্যের সাহায্য ইনি কখনোই পাবেন না। সারা জীবনই ভাগ্যের সাথে লড়াই করে এনাকে চলতে হবে। এবার আর একটা এক্সাম্পল দিচ্ছি। ধরলাম আপনার এই বৃষ লগ্ন, এটা হলো আপনার লগ্ন, তাহলে নবমপতি শনি, এই শনি নবাংশ চার্টে দেখছেন যে কুম্ভ রাশির ঘরেতে বসে রয়েছে। কুম্ভ রাশি শনির নিজের ঘর, আবার কুম্ভ রাশিতেই শনি মূল ত্রিকোণ অবস্থায় থাকে। সুতরাং এই শনি বেশ পজিটিভ। এই কুম্ভ রাশির ঘরটা আবার স্থির রাশি, অর্থাৎ যেখানে স্থির কর্ম, ফিক্সড কর্ম বা ফিক্সড ডেস্টিনি রয়েছে, অর্থাৎ ঘরে বসে বসেই এই ব্যক্তি অনেক কিছু পেয়ে যাবেন। ডেস্টিনি নিজের ফ্রি উইল বা এফোর্টের মাধ্যমে চেঞ্জ হবে না। আপনি জন্মগতভাবে ভাগ্যবান, আপনার ডেস্টিনি নিজের দোষ ত্রুটির কারণে বা নিজের প্রচেষ্টার মাধ্যমে চেঞ্জ সম্ভব না। এখানে ফ্রি ডেস্টিনি আপনার বলা যায়। এবার অনেকে আছেন যে কোনো মানুষের সৌভাগ্য দেখলে তারা জেলাস হয়ে যান, তার ক্ষতি করার চেষ্টা করেন। কিন্তু যার লগ্ন চার্ট অনুসারে নবমপতি অর্থাৎ 9th লর্ড D9 বা নবাংশ চার্টেতে ফিক্স সাইনে চলে যায়, অন্যের দ্বারা তার ক্ষতি হওয়ার বা ভাগ্যহানি হওয়ার সম্ভাবনা নেই বলা যায়, কারণ সে অনেকটা ফিক্সড ডেস্টিনি বা ফিক্সড ভাগ্য নিয়ে সে এসছে। কিন্তু এই ব্যক্তিরই নবমপতি শনি দেখা যাচ্ছে এখানে রয়েছে শত্রুগ্রহ রবির ঘরেতে, এই সিংহ রাশির ঘরেতে ধরলাম যে শনি রয়েছে, অর্থাৎ তার ভাগ্য ভালো না, কারণ লগ্ন চার্ট অনুসারে ভাগ্যপতি সে রবির ঘরেতে শত্রুগৃহে চলে যাচ্ছে, ফলে তাকে ভাগ্যবান কখনোই বলা যাবে না। এবং এই ভাগ্য আবার চেঞ্জেবলও না, তার কারণ এক্ষেত্রে সে ফিক্স সাইনে রয়েছে। নিজের পরিশ্রম, সেলফ এফর্ট বা ফ্রি উইলের মাধ্যমে ভাগ্যের চাকা এই ব্যক্তির ঘোরানো সম্ভব না। ডাক্তারবাবুরা যখন কোনো রোগী লাস্ট স্টেজে চলে যায়, বাঁচার আশা প্রায় নেই, তখন তারা বলেন যে ভগবানকে ডাকুন, তিনি আপনাকে হেল্প করতে পারেন। এরকম ফিক্সড ডেস্টিনি বা ফিক্সড লাক যে সমস্ত চার্টে রয়েছে, তাদের একমাত্র হেল্প করতে পারে যিনি ভাগ্য বিধাতা, অর্থাৎ পরম করুণাময় পরমেশ্বর, তিনি এদের ভাগ্যের চাকা ঘোরাতে পারেন। তাহলে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে।